আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে কি হইতে যাচ্ছে সামনের দিনগুলোতে, তো আমার কাছে যেটা মনে হচ্ছে এনসিপি এবং এই সরকার, ইউনূসের সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নিজেরাই চেষ্টা করতেছে, আর দোষ চাপাচ্ছে প্রশাসন এবং কোনো একটা বিদেশি রাষ্ট্রের উপরে। কারণ হলো ডক্টর ইউনূসের শুরু থেকেই ইন্টেনশন ছিল না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আর তার যে দল এবং তার যে বিভিন্ন সমর্থক গোষ্ঠী, বিশেষ করে ইউনূসের এনসিপি দল, এরপর মানে কিংস পার্টি এবং অন্যান্য যে দলগুলো ডক্টর ইউনূসের সাথে শুরু থেকে একাত্মতা পোষণ করতেছে, তারা ক্রমশ বিদেশি চাপ এবং তাদের আসলে এখন তারা মূলত আমার যেটা মনে হচ্ছে তারা নিজেদের সেফটি মানে সেফ এক্সিটের ব্যাপারে চিন্তা করতেছে। কারণ যেভাবে বিদেশ নির্ভর উপদেষ্টা মণ্ডলী এই সরকারে আছে, যেভাবে যেভাবে ডক্টর ইউনূস তার নিজের বিভিন্ন বিভিন্ন ধরনের কর্মতৎপরতা দিয়ে, যার উদাসীনতা বললে ভুল হবে, অনেকটা ছেড়ে দিছে, অনেক অনেক কিছু, অনেক ছাড় দিয়া চলতেছে প্রশাসনের ভিতরে, দেশের শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা এবং রাজনৈতিক দলের সংস্কারের মূলা ঝুলাইয়া যে কাজগুলো উনি করতেছেন, তাতে মনেই হচ্ছে যে উনি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উনিই কাজ করতেছে, ডক্টর ইউনূসই কাজ করতেছে। এবং এর মুখপাত্র হিসাবে উনি অলরেডি যেটা বলছেন, বলার পরে মুখপাত্র হিসাবে আমাদের এই উপদেষ্টা যারা আছেন, অন্যান্য উপদেষ্টা যেমন সার্জিস, হাসনাত, নাহিদ ইসলাম এবং ক্ষমতা মাহফুজ আলম, তো সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তো সবাই আসলে মনে হচ্ছে যে ওনার ওনার ইনস্ট্রাকশনই ফলো করতেছে। কিন্তু একটা জিনিস অবাক করার ব্যাপার, একটা যে সেটা হলো ওনাদের কর্মতৎপরতায় আওয়ামী লীগ ফেরত আসতেছে এমনটাই মনে হচ্ছে, যে আওয়ামী লীগ এই দেশের মানুষের এইভাবে গুম করছে, খুন করছে, হত্যা করছে। ওনাদের দুর্বল নেতৃত্ব, নিজেদের মধ্যে নিজেদের মধ্যে অরাজকতা, নিজে অনৈক্য এবং এবং মানে কার্যকরী পদক্ষেপ নিতে না চাওয়া, কিন্তু ওরা অন্যকে কেন দোষ দিচ্ছে, এটা একটা কোশ্চেন, এটা একটা একটা অবাক করা ব্যাপার। তো অনেকে অনেকে সেফ এক্সিটের কথা বলতেছে, যে ইউনূসের সফর, চীন সফরটা ব্যর্থ হইতে পারে, মানে তেমন কোনো ভূ রাজনৈতিক কোনো এই চীন সফরটা কোনো ভূ রাজনীতির মানদণ্ডে তেমন বেশি একটা কার্যকরী কোনো সফর হবে না। এটা অনেকে বলার চেষ্টা করতেছে, যুক্তিও দেখাচ্ছে যে যে ধরনের ভূ রাজনৈতিক চুক্তি হওয়া দরকার, ভূ রাজনৈতিক ডিড হওয়া দরকার, এর কোনোটাই ইউনূসের সময় হচ্ছে না। তো এই সব কিছু মিলে যদি চীন সফর ইউনূসের ব্যর্থ হয়, আর ইউনূস যেহেতু পশ্চিমা ধাঁচের লোক, ইন্ডিয়া, আমেরিকা বা অন্যান্য শক্তি যারা আছে, সব মিলে আমার যেন মনে হচ্ছে পরিস্থিতি আসলে খুব ঘোলাটে। এবং ঈদের পর বা আগামী কিছু দিনের মধ্যে ইউনূস সরকারের পতনের জন্য মানুষজন এটা বুঝে যাবে যে ডক্টর ইউনূস নিজেই চাচ্ছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের করা হোক, আওয়ামী লীগ পুনর্বাসন হোক। তাহলে চীন সফর যদি কোনো বিশেষ কিছু বার্তা না নিয়ে আসে ইউনূসের জন্য, তখন তার তার ইউনূসের পতনটা আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। আর আওয়ামী লীগের মিডিয়া এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে অলরেডি মাঠে নামার চেষ্টা করতেছে কোনো একটা বিদেশি রাষ্ট্রের ছত্রছায়ায়, এবং এই প্রশাসনের দুর্বল প্রশাসনের ছত্রছায়ায়, এবং এই সরকারের কথিত কথিত সংস্কারের নাম করে যেভাবে সময় ক্ষেপণ করতেছে, সব কিছু মিলে দেশে একটা জটিলতা এবং সংঘর্ষ আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে।